মুমিন বান্দা বান্দি গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি তাইলে 8টা লাভ হবে। মুসলমান একটু আওয়াজ দিয়ে বলুন তো কয়টা লাভ হবে? 8টা লাভ হবে। সূরাতুল ইখলাস আমরা যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারি, বেশি বেশি আমল করতে পারি, 8টা লাভ হবে। এই 8টা লাভের কথা বলেই আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই 8টা পয়েন্টে কথা বলে 8টা কেমন লাভ হবে? 8টা লাভ হবে সূরাতুল ইখলাস পড়লে। কয়বার পড়লে 8টা লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দা বান্দি এই সূরাতুল ইখলাস যদি তোমরা 100 বার পড়তে পারো। কয়বার বললাম বলুন তো? 100 বার। 100 বার পড়তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে নির্দেশ দিলেন। আমি কিন্তু আপনাদেরকে 1000 বার পড়তে বলিনি, 1 লাখ পড়তে বলিনি, 10,000 বার পড়তে বলিনি। কয়বার পড়তে বললাম বলুন তো? 100 বার। কোন মুমিন বান্দা বান্দি যদি 100 বার সূরাতুল ইখলাস পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর লাভ কি হবে জানিয়ে দিলেন। 1 নম্বর লাভ, আপনার সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের বদলতে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আমরা যদি 100 বার পড়তে পারি, 1 নম্বর লাভ, আমরা যত আমল করি দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত আমল করি, আমরা আমলে সালেহ যত ভালো কাজ করি, আমরা হজ যাকাত রোজা আমরা যত ভালো কাজ করি, এক কথায় আমলে সালেহ যদি আমরা করি, যেগুলো ভালো কাজ যদি আমরা করি, সমস্ত ভালো কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন একমাত্র সূরাতুল ইখলাসের বদলতে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর, সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়ি তাইলে 2 নম্বর লাভ হবে। সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে সমস্ত কষ্ট ব্যথা বেদনা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের বদলতে দূর করে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়তে পারি, সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়তে পারি, তাইলে 2 নম্বর লাভ হচ্ছে কষ্ট ব্যথা বেদনা আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিবেন সূরাতুল ইখলাসের বদলতে। সুবহানাল্লাহ পড়ুন। আমাদের কষ্ট আপদ বিপদ এগুলো হয় কি হয় না? দেখবেন অনেক সময় ইমাম সাহেবদের কাছে এসে কিছু মুসল্লিগণ, কিছু ভাই বোনেরা এসে বলে কি আমার কষ্ট এবং শরীর গোটায় ব্যথা করতেছে, কি করলে দূর হয়ে যাবে? দেখবেন ইমাম সাহেবেরা 1 গ্লাস পানি পড়ে দেয়। 1 গ্লাস পানি যখন পড়ে তখন কি পড়ে জানেন? ইমাম সাহেবরা সূরাতুল ইখলাস এবং আরো কয়েকটা সূরা, যেমন বলা হয়েছে সূরাতুল ফাতিহা একটা শেফা, সকল রোগের শেফা, তেমনি ভাবে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস এই সমস্ত সূরাগুলো ফজিলতপূর্ণ সূরাগুলো পড়ে ইমাম সাহেব পানিতে ফু দিয়ে যায়। আর ওই পানিটা যখন খায় তারপর ব্যথা বেদনা সবগুলো দূর করে দেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট সূরার মধ্যে কত গুরুত্ব, কত ফজিলত রেখেছে, শেফা রেখেছে। গোটা কোরআন শরীফই আমাদের জন্য একটা শেফা। সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মুমিন বান্দা বান্দির জন্য সকল রোগের শেফার জন্য
এই একমাত্র মহাগ্রন্থ আল কোরআন একটা মুমিন বান্দা বান্দির জন্য শেফা করে দান করেছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দির জন্য গোটা কোরআন শরীফ হচ্ছে একটা শেফা, একটা মহা ওষুধ। কোরআন শরীফ পড়েন, দেখেন সমস্ত আপনার ব্যথা বেদনা, সমস্ত অসুখ বিসুখ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি পড়ুন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্ব অবস্থায় সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। কোরআনটা একটা সুস্থতার ওষুধ। তেমনি ভাবে আমরা যদি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতে পারি, তাইলে আমাদের কষ্ট ব্যথা বেদনা শরীরের মধ্যে যা আছে সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়তে পারি, 3 নম্বর, সূরাতুল ইখলাস পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিবারগুলো সব কিছু গুছিয়ে দিবে। সুবহানাল্লাহ। পরিবার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন গুছিয়ে দিবে। পরিবারগুলো মাঝে মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে মাঝে মধ্যে অশান্তি, শান্তি নাই, অশান্তি পরিবারের মধ্যে। এই পরিবারগুলো আমরা গুছাতে পারি না। পরিবারগুলো কেমন করে গুছাতে হবে, কোন আদর্শে গুছাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছে, সূরাতুল ইখলাস যদি মুমিন বান্দা বান্দি বেশি পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবারগুলো পরিপাটি করে দেব, গুছিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের কত ফজিলত, কত গুরুত্ব। 3 নম্বর আমল গেল সূরাতুল ইখলাসের ফজিলত। এবার 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরাতুল ইখলাস যদি মুমিন বান্দা বান্দি বেশি পড়তে পারে, আমল করতে পারে, 100 বার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমাদের বাড়ি দরকার আছে না নাই? দুনিয়াতে যেমন আমাদের বাড়ি দরকার, 1 তলা বাড়ি বানাই, 2 তলা বাড়ি বানাই, 10 তলা বাড়ি বানাই, তেমনি ভাবে সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি আমল করুন। দুনিয়াতে আপনার বাড়ি নাই, দুনিয়াতে আপনার বাড়ি নাই, ঘর নাই, থাকার ঘর নাই, এমনও মানুষ আমাদের লজিরে আছে, এমনও মানুষ আমাদের চোখের সামনে পড়ে মাঝে মধ্যে, কি থাকার মতো কোনো জায়গায় নাই, বাড়ি ঘর নাই। আপনি সূরাতুল ইখলাস বেশি বেশি আমল করুন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, যেটা চিরস্থায়ী একটা জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনাকে আমাকে দান করবে, যদি আপনার আমার আমলগুলো সুন্দর হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর ঘোষণা দিয়েছেন, পুরস্কার হিসেবে তোমাকে আমি জান্নাত দান করব। আর জান্নাতের মধ্যে সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়তে পারি, তাহলে জান্নাত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে, জান্নাতের মধ্যে একটা বাড়িও বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতের মধ্যে একটা বাড়িও বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির প্রয়োজন, তাইলে সূরাতুল ইখলাস বেশি বেশি আমল করুন, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ুন, তাইলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের বদলতে জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার 5 নম্বর আমল, 5 নম্বর সূরাতুল ইখলাসের বদলতে, সূরাতুল ইখলাসের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যে লাভ হবে, 5 নম্বর হচ্ছে আপনার আমার কামায় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। কামায় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ঢেলে দিবেন। কামায় রুজিতে কেন বরকত নাই? আমরা সর্ব অবস্থায় সূরাতুল ইখলাসের আমল করি না, অনেকে আমরা জানি না সূরাতুল ইখলাস পড়লে কি হবে। আমরা আবার অনেকেই জানি, তারপরও সূরাতুল ইখলাসের আমল করি না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল ইখলাস 100 বার পড়লে তোমার কামাই রুজিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ঢেলে দিব। সুবহানাল্লাহ। আপনি অল্প কামাই করতেছেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অল্প কামাইয়ের মধ্যে এমন একটা বরকত রেখেছে, যে বরকতটা সূরাতুল ইখলাসের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস বেশি বেশি পড়তে হবে। 6 নম্বর আমল, সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে 6 নম্বর সূরাতুল ইখলাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন আমাদের শরীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়লে 6 নম্বর যে লাভ হবে, 6 নম্বর লাভ হচ্ছে আপনার আমার শরীরটা সুন্দর করে দিবেন। আজকে শরীর সুন্দর করার জন্য আমরা কতই না কিছু করি, আমরা ব্যায়াম করি, কত সুন্দর সুন্দর খাবার খাই, কত কিছু আমরা করি শরীর ফিট রাখার জন্য, সুন্দর রাখার জন্য, চেহারা সুন্দর রাখার জন্য। মেডিসিন পর্যন্ত আমরা লাগাই, সুনু পাউডার পর্যন্ত লাগাই, কত না কিছু আমরা করি শরীরটা সুন্দর হওয়ার জন্য। কিন্তু শরীর সুন্দর করতে চাইলে এই সূরাতুল ইখলাস যদি আপনি প্রত্যেক দিন আমল করতে পারেন 100 বার, কতবার? 100 বার যদি আপনি প্রত্যেক দিন আমি যদি আমল করতে পারি, আপনার চেহারা সহ আপনার শরীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ুন। মা বোনরা বেশি বেশি পড়ুন। মা বোনরা রূপচর্চা করতে ব্যস্ত, কিন্তু সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ুন, আপনার চেহারা সুন্দর করে দিবে। মা বোনরা সুনু পাউডার মাখতে ব্যস্ত, কি করে সুন্দর হওয়া যায় এটাতেই ব্যস্ত মা বোনরা। কি করে আমার চেহারা সুন্দর করা যায়, কি করে আমার শরীর সুন্দর করা যায়, কত মেডিসিন দরকার, কত টাকা দরকার, যত টাকা লাগুক মেডিসিন কিনবো, চেহারা সুন্দর করব, শরীর সুন্দর করব, এই বিষয়ে মা বোনগুলো লেগে আছে। কিন্তু না, মা বোন সহ সূরাতুল ইখলাস আমরা সকলে আমল করি, তাইলে দেখবেন সূরাতুল ইখলাসের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেহারা সহ শরীরটা সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার, সূরাতুল ইখলাস 100 বার পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুশমনকে আপন করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের চতুর্পাশে দুশমন আছে, চতুর্পাশে দুশমন ভর্তি। পশ্চিম দিকে তাকালে দুশমন, উত্তর দিকে তাকালে দুশমন, যেখানে আমরা তাকাই সব দিকে দুশমনে ভর্তি। একজন আরেকজনের ভালো দেখতে পারে না, কি করে তার খারাপ করা যায়, এগুলোতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু না, সূরাতুল ইখলাস নিয়মিত আপনি পাঠ করুন, নিয়মিত আপনি আমল করুন 100 বার, তাইলে এর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের বদলতে 100 বার পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে আপন করে দিবেন, দুশমনকে আপন করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর। এবার 8 নম্বর, সর্বশেষ আমল, সর্বশেষ কথা। 8 নম্বর কি লাভ হবে? 8 নম্বর আমাদের জন্য লাভ হবে সূরাতুল ইখলাস পড়লে। সূরাতুল ইখলাস যদি আমরা 100 বার পড়ি, 8 নম্বর লাভ হচ্ছে আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু যখন ডাক চলে আসবে, মুসলমান ভাই ও বোনেরা রে, যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, সূরাতুল ইখলাসের আমল করার কারণে সূরাতুল ইখলাসের বদলতে 8 নম্বর লাভ হবে। যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার হাতে, আপনার হাতে
আমার হাতে যে পুরস্কার হিসেবে দান করে দিবেন সেই পুরস্কারটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার সর্বশেষ 100 বার সূরাতুল ইখলাস, বেশি বেশি সূরাতুল ইখলাস পড়লে 8 নাম্বার সর্বশেষ জান্নাতে কে না যেতে চায়? সকলেই জান্নাতে যেতে চায়। এখানে যদি আপনাকে আমাকে বলা হয়, আমি যদি সকলকে উদ্দেশ্য করে বলি কারা কারা জান্নাতে যাবেন, হাত তুলুন তো। সকলে আমরা হাত তুলে দেব, কথা বলুন ঠিক কিনা? সকলে আমরা হাত তুলে দেব, জান্নাতে যেতে চাই, যার বিনিময়ে হোক আমরা জান্নাতে যেতে চাই, আমরা সকলেই বলবো। কিন্তু যদি বলা হয় এই মুহূর্তে কারা কারা জাহান্নামে যাবেন, একজনাও হাত তুলবে না, কেননা সকলে জান্নাতে যেতে চায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছি, মৃত্যুর পরেও তোমাদেরকে জান্নাত দিব, জান্নাতের কাজ করো। তাইলে জান্নাতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। জান্নাতের কাজ আরেকটা কাজ হচ্ছে সূরাতুল ইখলাস যদি বেশি বেশি পড়তে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে আমরা তো এগুলো করতেছি, আমলে সালেহ করতেছি, কিন্তু তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমলগুলো দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ি, সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ি, সূরাতুল ইখলাসের বদলতে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, সূরাতুল ইখলাস যদি বেশি বেশি পড়তে পারো, আমি মৃত্যুর পর তোমাকে জান্নাত পুরস্কার হিসেবে তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা, আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ব। যে সূরাতুল ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ুন, আমার আল্লাহকে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ুন, জান্নাতে যাওয়ার জন্য সূরাতুল ইখলাস যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন দল মত নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সূরাতুল ইখলাস বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করুক। সকলেই জোরে সোরে বলতেছি আল্লাহুম্মা আমিন।